আমি বিশেষভাবে উদ্বিগ্ন। তুমি জানো সকল ব্যবসায়ী যারা শুনছেন এবং সরকার মানুষের কষ্টের দিকে নজর রাখছি, তারা কি দেখেছে এবং আপনার কি জানা উচিত? মুখোমুখি। এখন যেহেতু এসসিসি মামলা শেষ হয়েছে, আমরা শান্তিতে আছি। হয়তো আমরা যা কিছুর মধ্য দিয়ে এসেছি তার জন্য একটা পথ আছে। আমরা বন্ধ নই, তাই আমি আপনাকে এই দুদকের মামলাটি জিজ্ঞাসা করতে চাই। আমাদের নতুন কোম্পানি বন্ধ হয়ে গেলে কি হবে এবং প্রতিষ্ঠাতাদের উপর এর প্রকৃত প্রভাব কি হবে? আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। এর কোন প্রভাব নেই, আমাকে কিছু করতে হবে না। আমাকে ব্যবসা করা থেকে একেবারেই বিরত রাখা হয়নি এবং এটি সম্পূর্ণ উন্মুক্ত বাজার। ভালো খবর হলো, আমি কখনো চাইনি বা ইচ্ছা করেই করতে চাইনি। আপনি কি কোন নিরাপত্তা নিয়ম, আইন বা বিধি সম্পর্কে জানেন? কখনোই না। ঠিক আছে, এটা আমার কথা, তাই আমরা নিয়ম ভাঙবই। আমরা নিয়মকানুন মেনে কাজ করব এবং একটি নিয়ন্ত্রিত কোম্পানি হব। কোনো ত্রুটি যাতে দূর না হয় তা নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। এবং আপনি জানেন যে আমরা পেশাদারদের সাহায্য নেব যাতে আমরা সমস্ত ত্রুটিগুলি দূর করতে পারি এবং কোনো দোষও নেই, দুর্বলতাও নেই, বরং বর্তমানই আছে। অথবা ভবিষ্যতের উপর কোন উল্লেখযোগ্য বা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে না। তাই এমন কিছু নেই যা তোমাকে আলাদাভাবে করতে হবে, কিছুই না। আমরা ঠিক আছি, আমরা সব সময়। আমি এভাবেই ব্যবসা করছি এবং ভবিষ্যতের উপর এর কোন প্রভাব পড়বে না। আমি প্রতি সেকেন্ডে ব্যবসা করছি। আমি যদি চাই, আমি একদিনে 46,000 ব্যবসা খুলতে পারি, ঠিক আছে? প্রশ্নের জন্য ধন্যবাদ। বিল। তোমাকে কি ভালো লাগলো? সে বলল, তুমি কখন বুঝতে পারলে যে নতুন পরিকল্পনা দরকার? ধন্যবাদ। আমি খুব স্পষ্ট এবং আমি আসলে উত্তরটি জানি। কারণ আমি 1 বছরেরও বেশি সময় আগে এটি সম্পর্কে শুনেছিলাম। আমি এটা নিয়ে ভাবছিলাম এবং 1 বছরেরও বেশি সময় ধরে এটা নিয়ে কাজ করছি। দল ভেঙে পড়ার আগেই আমি ওইসব লোকদের স্পষ্ট করে বলতে চাই, যারা এইভাবে ভাবে, ওহ তুমি বন্ধ, তুমি ব্যর্থ। না, 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 অনপ্যাসিভ ব্যর্থ হয়নি, এটি রেকর্ড ভেঙেছে। আমরা সব জানি, আমাদের সব আছে। এটা কেবল আরও ভালো করার একটি সচেতন সিদ্ধান্ত। মনোযোগ নিষ্ক্রিয়তার উপর নয়, মনোযোগ স্বপ্নের উপর। তুমি কি ফল চাও নাকি আমরা গার্ডের সাথে তর্ক করতে চাই? ঠিক আছে, আমি ফলটা চাই, ফলের দিকে নজর রাখো, এটা বদলাবে না। আমি কি নিষ্ক্রিয়তার উপর কাজ করতে পারি? কোন বাধা নেই। ঠিক আছে, এটা কি স্মার্ট, এটা কি ভালো? তাই যখন আমি বললাম, একমাত্র ঈশ্বরই পারেন অলস পৃথিবী বন্ধ করতে। না, ঈশ্বর নিষ্ক্রিয়তা নিষেধ করেননি, ঈশ্বর আমাদের আরও ভালো উপায় দেখিয়েছেন। এসেছিল, তারা বলল, হ্যাঁ, তুমি ভালো আছো, অ্যাশ। ঠিক আছে, আর দলটাও, তুমি তোমার সেরাটা চেষ্টা করছো। সবকিছু, কিন্তু আমি তোমার হৃদয় দেখতে পাই, আমি তোমার কাজ দেখতে পাই। আমি তোমাকে আরও ভালো পথ দেখাবো এবং তোমাকে নেতৃত্ব দেব। ঠিক যেমনটা গত রাতে ঘটেছিল, সারা রাত একবারই প্রয়োগ, কোনো নিঃশ্বাস নষ্ট হয়নি। তুমি কি মনে করো এটা আমার কাজ? এটাকে ধর্ম বলো, এটা বলো যে, আমিই আমার ঈশ্বর, আমার প্রভু। আমি ওই সব অকেজো পোকামাকড়ের চেয়ে আমার সৃষ্টিকর্তার সাথে ভালো থাকতে পছন্দ করব। আমি দৃঢ় বিশ্বাসী এবং ঈশ্বর ছাড়া আমি শক্তিহীন। হ্যাঁ, আমি দৃঢ় বিশ্বাসী। আমার বিশ্বাস দৃঢ় এবং আমি বিশ্বাস করি এতে ঈশ্বরের হাত আছে। আমি কি ঈশ্বরকে ব্যবসায়ের মধ্যে আনছি নাকি বিক্রয়ের মধ্যে আনছি? এর কোনোটাই ঠিক নেই, কিন্তু আমাকে সৎ হতে হবে, আমি কোন হিরো নই। আমি সাহসী নই অথবা বিশেষ কেউ নই। আমি শুধু আমার আহ্বানের প্রতি সত্যবাদী। হয়তো আমাদের ঈশ্বর আমাকে পরীক্ষা করছেন এবং আমি দেখতে পাচ্ছি, জানো, আমি এটার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আরও ভালো কিছু পেয়েছি। আমি কি এটা নিয়ে যাব নাকি শুধু এটাতেই থাকব? তুমি জানো সবকিছু পুরনো হয়ে যাচ্ছে।
এতে সমস্যা কি? আজকের আধুনিক প্রযুক্তি অবিশ্বাস্য আলোকবর্ষের গতিতে ক্রমাগত ভ্রমণ করছে, এগিয়ে যাচ্ছে, এবং এটা খুব ভালো যে সে আমাদের জীবনে এসেছে। আমাদের ভ্রমণের সময় সঠিক এবং উপযুক্ত মানুষদের আমাদের সাথে রেখেছে। এটি আমাদের ছাঁটাইয়ের ক্ষেত্রে দুর্দান্ত দক্ষতা প্রদান করেছে, যা আমাদের আরও কার্যকর হতে সাহায্য করেছে, আরও দক্ষ হতে পারে। এটা দারুণ, এটা সত্যিই প্রয়োজন ছিল। মাঝে মাঝে একটু পরিবর্তনই সবচেয়ে বেশি প্রয়োজন। কখনো কখনো আপনার মনে হতে পারে যে আপনার সবকিছুতেই হ্যাঁ বলা উচিত। সবকিছুই শুরু থেকে শুরু করতে হবে, যেন তুমি আগে কখনো কিছু করনি। না, আমরা যা করেছি, যা কিছু তৈরি করেছি, আমরা যা কিছু নিয়ে কাজ করেছি তা আমাদের ভেতরেই আছে। এটা কোথাও যাচ্ছে না। জ্ঞান, অভিজ্ঞতা, আবেগ, এই সমস্ত আত্মা, এই সমস্তই একটি সঞ্চয়। এটি একটি সম্মিলিত শক্তি, এবং শক্তি। আমরা 7 বছর পিছনে ফিরে যাচ্ছি না। আমরা 7 বছর পিছনে যাচ্ছি না। আমাদের কাছে সেই 7 বছর আছে। আমরা কেবল তাদের দিকেই এগিয়ে যাচ্ছি না, বরং 7-8 বছর আগের মতোই একই শক্তি নিয়ে একটি নতুন দিকেও এগিয়ে যাচ্ছি। যৌথ প্রচেষ্টা। আমরা অনেক ভালো এবং আরও অনুকূল অবস্থানে আছি, অনেক দ্রুত গতিতে, আরও কার্যকর এবং আরও সফল হয়ে সম্পূর্ণ নতুন এবং উজ্জ্বল দিকে এগিয়ে যাওয়া। জানো, সেই সুন্দর এবং অসাধারণ স্বপ্নের দিকে যা আমরা সবাই একসাথে ভাগ করে নিই। এবং যদি আমরা এটিকে বাস্তবে রূপ দিতে চাই, তাহলে ভবিষ্যতে যখন আমরা এই উপাদানগুলি উন্মোচন করব, তখন আমরা সেগুলোর দিকে একবার নজর দেব। অবশ্যই উত্তেজিত হব, কিন্তু আমি আরও একটি কথা পুনরাবৃত্তি করতে যাচ্ছি। আর তারপর আমি এই বিষয়টি তীরের মতো শেষ করব। ঠিক আছে, তাহলে আমরা এই বাজারে আছি। খুব দ্রুত এবং কার্যকর কিছু দিয়ে তুমি সাফল্য অর্জন করবে। এটা আমাদের শক্তি। আমরা কিসে বিশেষজ্ঞ? লেজারের মতো ফোকাস বিবেচনা করুন। উইসকনসিনের সাদা পনিরের উপর তরবারির মতো মসৃণ। ঠিক আছে, আর যখন তুমি আসলে এটা করবে, এবং যদি আমরা এটি কার্যকরভাবে ব্যবহার করি, তবে আমরা অবশ্যই স্থিতিশীলতা আনব। চলো এটাকে আরও প্রসারিত করি এবং এগিয়ে নিয়ে যাই, ঠিক আছে? ইঞ্জিনিয়ার সুশান্ত, তুমি যদি একবার ভেবে দেখো, আমরা আগে কি করতাম? আমাদের সাম্রাজ্যের ভিত্তি তৈরির অনেক ইটের মতো আমাদের কাছে 3টি জিনিস ছিল, তাই না? যদি তুমি চাও তাহলে বড় মাথা অথবা নাক পছন্দ করো, তাহলে কল্পনা করুন এমন একটি বিমান যা আকাশে উঁচুতে উড়তে চায়, কিন্তু এর সামনে একটা বড় চওড়া দেয়াল বা দেয়াল আছে, না? অথবা নৌকা তাদের নাক ডিম্বাকার, সূক্ষ্ম এবং ধারালো যাতে তারা জলে সাঁতার কাটতে পারে। অথবা বাতাস বা কোনো বস্তুতে প্রবেশ করুন, এবং যদি সেই উপমাটি অর্থবহ হয়, তাহলে এটা সেই বাজারের মতো যেখানে আমরা প্রবেশ করব এবং অতিক্রম করব, এবং তারপর আরও অনেক কিছু। এটি মূলত আপনাকে বর্তমান কম্পাস রিডিং সম্পর্কে জানাচ্ছে। অথবা কিসের দিকে তোমাকে পরিচালিত করছে? হয় টেকনিক্যালি, না হয় নীতিগতভাবে, এমনকি শক্তির দিক থেকেও। মূলত আমরা কোথায় যাচ্ছি তার দিকনির্দেশনার দিক থেকে আপনি যা দেখছেন তা হলো। আর এখান থেকে তুমি কিভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছো? আমার মনে হয় এটা বেশ সহজ। আমি সহজতম উপায়ে বলতে যাচ্ছি। সেই স্বপ্ন পূরণের জন্য একটি খুব স্পষ্ট গন্তব্য। সেই গন্তব্য, সেই স্বপ্ন এখনও অক্ষত। তাই আমরা কাজে নেমে পড়লাম, এবং আমরা যে পদ্ধতি, যানবাহন, যে ক্রিয়াকলাপগুলি ব্যবহার করছি বা ব্যবহার করছি তা আমাদের যেখানে যেতে চাই সেখানে নিয়ে যাচ্ছে না। সঠিকতা, সময় সাশ্রয়ী বা উপযুক্ত উপায় আমাদের মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এবং আমরা দুটি, সম্ভবত 3টি পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তবে সম্ভবত
হয় প্যাচিং চালিয়ে যান এবং সেই সত্তার প্রতি আরও আবেগপ্রবণ হন, অথবা কোনো সংযুক্ত ব্যক্তি অথবা এই পদ্ধতি আমাদের সেখানে পৌঁছাচ্ছে না। আমরা দিক পরিবর্তন করতে যাচ্ছি, একটি ভিন্ন বাহন। কিন্তু স্বপ্ন অক্ষত, গন্তব্য অক্ষত। আমি বলতে চাইছি, বেশিরভাগ মানুষ তৃতীয় পরিস্থিতির কথা ভাববে। এটা খুব বেদনাদায়ক, এটা খুব কঠিন। পরের জীবনে দেখা হবে, বিদায়। আমরা সবচেয়ে কঠিন, সহজতম নয়, দ্রুততম নয়, সুবিধাজনক নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সব দূষণকারী জিনিস সম্পূর্ণরূপে ত্যাগ করব। কিছুই নেব না, এক টুকরো কাবারাহও নয়, কিছুই না। এটা এমন নয় যে এটা খারাপ, এটা এমন নয় যে আমরা এটাকে অস্বীকার করি বা অবমূল্যায়ন করি। এটাই আমরা, এটা একটা সুন্দর অংশ, আমাদের যাত্রার একটা বড় অধ্যায়। তুমি এটা কেটে ফেলতে পারবে না। এটা ঘটেছিল এবং এটা মূল্যবান ছিল, এটা দরকারি ছিল, কিন্তু এটা আমাদের আরও ভালো বাহন, একটা ভালো দিক নির্দেশনাও শিখিয়েছে এবং কোনো ভুল করবে না। আমরা যে কোনো মূল্যে সেই স্বপ্নে পৌঁছাতে যাচ্ছি। তাই আমরা কোথায় এবং সব কিছু এবং কম্পাস এবং ঠিক আছে, যেমন আমরা বলেছিলাম, আমরা আপনাকে বলবো কখন এটি সম্পন্ন হয়েছে তা জানার প্রয়োজন হলে এটি আজকের মতো এত সহজ যে আমি আপনাকে বড়াই করছিলাম না। আপনি আজ যে ইউআরএলটি দেখেছেন তাতে আপনি ক্লিক করেছেন। আপনি শুধু দেখো, এটাই জীবন ছিল। আমি তোমাকে আগে একটা কথাও বলিনি, এটাই নতুন থিম। তুমি আমাদের কথার আগে অ্যাকশন দেখতে পাবে এবং তারপর তুমি এটা নিয়ে কথা বলতে পারো এবং তুমি এটা নিয়ে গর্ব করতে পারো এবং তুমি কথা বলতে পারো। তুমি এর প্রতিক্রিয়াগুলো জানো, কারণ আমাদের মধ্যে অনেকেই জীবনযাপন করছি এবং খুব সক্রিয়। কিন্তু আমি ভালোবাসি যে এমন কিছু মানুষ আছে যাদের কাছে হয়তো এই সব করার সময় নেই, কিন্তু তারা এখনও এত ব্যস্ত। তাই যদিও আমরা তাদের প্রতিদিন দেখতে পাই না, এটা খুবই আশ্বস্ত করেছিল। কতজন মানুষ এতে যোগ দিচ্ছে তা দেখে। তাই আমি কেবল জানতে চাই যে এটি তোমাকে কতটা উৎসাহিত করেছে এবং এই দুর্দান্ত নতুন এবং জরিপের প্রতিক্রিয়া দেখে তুমি কতটা অবাক হয়েছ। তোমাকে অনেক ধন্যবাদ, টেরি। আমি প্রশ্নটি পছন্দ করি এবং এটি খুবই আকর্ষণীয়। এটি বলছে যে এটি খুঁজে বের করা মূল্যবান ছিল, তাই হয়তো তোমার মতো বাস্তববাদী হওয়া যাক। আমার মনে একটা ধারণা ছিল যে সম্ভবত বেশিরভাগ মানুষই এতে আর আগ্রহী নয়, অথবা অন্তত কম লোক। তাই জরিপটি পূরণকারী মানুষের সংখ্যা দেখে ইতিমধ্যেই বোঝা যাচ্ছে যে এত মানুষ এখনও তাদের যত্নের সাথে কথা বলে এগিয়ে চলুন। এবং মনে রাখবেন, যখন আমি আপনাদের বলেছিলাম যে আপনারা কেউ কেউ দিনে 10 বার জরিপে ফিরে যাচ্ছেন, তাই মনে হচ্ছে যেন এটা মিথ্যা বলছে। ঠিক আছে, আমাকে শেষ করতে দিন। এবং ঠিক আছে, যেমন যখন আপনার নিয়মিত জরিপ থাকে, তখন এটা কোন ব্যাপার না। ও, আমি পারবো না, আমাকে শেষ করতে দিন। অথবা হয়তো তারা আপনাকে একটি পুরস্কার বা অন্য কিছু দিয়ে ঘুষ দিতে হবে যাতে আপনি এটি পূরণ করেন। ঠিক আছে, অথবা তারা আপনাকে এটি করার জন্য বিরক্ত করে। এটা ভালোবাসার কারণে মানুষ ফিরে আসে, এটি এর প্রতি অনুরাগ দেখায়। সংখ্যাগুলি বলছে এবং ফ্রিকোয়েন্সি আরও স্পষ্ট এবং প্রথম প্রশ্নে যাওয়ার মতো। তাই মনে মনে ভাবছি, আমি মনে করি মানুষের অর্ধেক পথ পাড়ি দেওয়া উচিত। কিন্তু প্রায় দেখতে ভুলবেন না যে বাক্সে কিছু খারাপ আপেল থাকতে পারে। যারা ইচ্ছাকৃতভাবে জিনিসগুলিকে প্রভাবিত করতে চায়, যদি তাদের কিছু নেতিবাচক থাকে তবে তারা এটি বেছে নেবে। আমরা এটি জানি, কিন্তু এটি প্রায় 100% সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এটি মনকে বিভ্রান্ত করে তোলে। দ্বিতীয়ত, আমি আপনাকে বলবো, আমার কোনো অ্যাকাউন্ট নেই এবং আমি ভোট দিয়েছি। কারণ স্পষ্টতই এটি একটা ট্রায়াল,
নগদীকরণকৃত অ্যাকাউন্টের মতো নয়। আমি 90 দিন নয়, কিন্তু তোমাদের বেশিরভাগেরই পছন্দের বিষয়টি আমি বেছে নিয়েছি। তাই এবং শেষ অংশটি হল সবচেয়ে বাস্তবসম্মত, কার্যকর, ব্যবহারিক, ব্যক্তিত্বপূর্ণ। আমাদের নতুন সিরিজের মাধ্যমে তোমাদের শিক্ষিত করছি। তোমরা ভালোভাবে জড়িত এবং বুঝতে পারছো যে এখন নতুন গাড়ির সময় এসেছে। ওটা বাদ দাও, খুব সমস্যাযুক্ত। এটা কোথাও যাচ্ছে না, ঠিক আছে, সব মিলিয়ে এটা বন্ধ করা হচ্ছে না। এটা কখনো বন্ধ করা হয়নি, এটা ব্যবসায় আছে। যদি আমি তোমাদের ব্যবসায় ফিরে যেতে বলি, না, আমরা কখনো ব্যবসা ছেড়ে যাইনি। ব্যবসা স্বাভাবিকভাবেই, এবং আমি পরের বার আরও উত্তেজনাপূর্ণ খবরের সাথে তোমাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। অবশ্যই সবকিছু আরও ভালো দিকে পরিবর্তিত হচ্ছে, মজা এবং এফ শব্দের কথা বলতে গেলে। আজ তোমাদের জন্য আমার কাছে আরও 2টি শব্দ আছে। যদি আরও 2টি এফ শব্দ আমি প্রস্তুত। এসিসি, ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট সোসাইটি।